মোটা দাগে বলি, 3টা অনিয়ম: এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। বলেছি এখানে 600 কোটির উপর আর একটা 17 কোটি শেয়ার হোল্ডিং নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারি। এই টাকাটা এইটাও আমরা খুব দেখি নেই, কিন্তু মানে আই গেস যে বিভিন্ন সেফটি নেটের টাকা, সেগুলো বলবো। আমরা ডকুমেন্ট রেকর্ডপত্র নিয়েছি, সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করব। কিন্তু প্রাথমিক যে কথাবার্তা, আপনাদের সামনে বাংলাদেশ ব্যাংকের পরিচালক যিনি নগদের বর্তমান প্রশাসক হিসেবে আছেন, তিনিও কিন্তু কথা বললেন। তিনিও এখানে আর্থিক অনিয়মের বিষয়ে কিন্তু অলরেডি কথা বলেছেন যে এখানে 600 কোটির মতো ই মানি, এক্সেস ই মানি প্লাস হচ্ছে 1700 টাকা হচ্ছে পাচারের যে তথ্যটা উনি কিন্তু দিয়েছেন। আর আমরা যে রেকর্ডপত্র নিয়েছি, আমরা এগুলো নিয়ে আমাদের বসতে হবে, আমরা এগুলো যাচাই বাছাই করব যে ডাক বিভাগের হয়ে নগদ এই কাজটা করবে, এবং সেটা ছিল রেভিনিউ শেয়ারিং, যে 51% এখান থেকে যে রেভিনিউকে আপনি যখন ক্যাশ আউট করছেন সেখান থেকে দেখেছেন 12 টাকা 50 পয়সা পাচ্ছে, বা আপনি মার্চেন্টে যখন লেনদেন করছেন সেখানে 1% বা পার্সেন্ট, সেই রেভিনিউর 51% ডাক বিভাগ পাবে, 49% পাবে। এই চুক্তি ভিত্তিতে তাদের সাথে এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছিল, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন অনুমোদন। এভাবে ডাক বিভাগকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, যে ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসাবে বা এরকম যে মানুষের মধ্যে পারসেপশন হিসাবে, এটাকে কিভাবে আপনি দেখেন বা এটাকে ঠিক হচ্ছে কিনা? ভুল বলবো না, চুক্তিবদ্ধ সম্পর্ক, এবং যেহেতু একটা বৈধ কাজের জন্যই হয়েছিল, সেটাকে অবৈধ বলা বা অনৈতিক বলার সুযোগ নেই আসলে। সাধারণ মানুষ মনে করে যে এটা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন অনুমোদনটা ডাক বিভাগকে দেওয়া হয়েছে, এবং ডাক বিভাগ এজেন্ট হিসাবে নগদকে ব্যবহার করেছে, থার্ড ওয়েভ টেকনোলজিকে। সো মানুষের যে পারসেপশন, এটা তো ভুল পারসেপশন না। এবং আপনি যে কোনোখানে দেখবেন যে নগদ, আপনি যদি দেখেন ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সো এটা তো মানুষের রাইট পারসেপশন, ভুল বলার কোনো কারণ নেই। ওভারঅল সবকিছু মিলে যদি মোটা দাগে বলেন যে আপনার নগদের এর আগের কার্যক্রম এবং আপনার আসলে কার্যক্রম, দুটোর মধ্যে পার্থক্য যদি আমরা ধরতে একটা মোটা দাগে, আসলে তারা কি কি ধরনের অপরাধ করেছে, কোন কোন ধরনের অনিয়মটা হয়েছে, দুর্নীতি হয়েছে, কি মোটা দাগে যদি আমরা একদম যদি মোটা দাগে বলি, 3টা অনিয়ম: এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। বলেছি এখানে 600 কোটির উপর আর একটা 17 কোটি শেয়ার হোল্ডিং নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারি। এই টাকাটা এইটাও আমরা খুব দেখি নেই, কিন্তু মানে আই গেস যে বিভিন্ন সেফটি নেটের টাকা হতে পারে। ঠিক আছে, এই টাকাটা যে সরে গেল, এখন পদক্ষেপটা কি নেওয়া হলো? ওইখানে যে টাকাগুলো সরে গিয়েছে সেখানে তো আর পদক্ষেপ নেওয়ার কিছু নাই, কিন্তু যে টাকাগুলি রয়ে গিয়েছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আনার ব্যাপারে কোনো পদক্ষেপ মামলা করেছে, এটা নিয়ে কাজ করতেছেন। কিন্তু প্রাথমিক যে কথাবার্তা, আপনাদের সামনে বাংলাদেশ ব্যাংকের পরিচালক যিনি নগদের বর্তমান প্রশাসক হিসেবে আছেন, তিনিও কিন্তু কথা বললেন। তিনিও এখানে আর্থিক অনিয়মের বিষয়ে কিন্তু অলরেডি কথা বলেছেন যে এখানে 600 কোটির মতো ই মানি, এক্সেস ই মানি প্লাস হচ্ছে 1700 টাকা হচ্ছে পাচারের যে তথ্যটা উনি কিন্তু দিয়েছেন। আর আমরা যে রেকর্ডপত্র নিয়েছি, আমরা এগুলো নিয়ে আমাদের বসতে হবে, আমরা এগুলো যাচাই বাছাই করব। আমরা কিন্তু এই যাচাই বাছাই শেষে আরও যদি আমাদের ডকুমেন্ট লাগে, আমরা সেই ডকুমেন্টগুলো চাবো। আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি। আমাদের কাছে একটা অভিযোগ ছিল, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, এবং আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করতে আজকে এসেছি, এবং এসে আমরা নথিপত্র ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এখন যেই ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। আমরা এখানে দেখব যে শেয়ার, আমরা জানি ব্রিটিশ আইল্যান্ডস, যে ভার্জিনিয়া আইল্যান্ডস
এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে, এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বাংলাদেশেই থাকুক।